সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিন শেষে পদক তালিকায় শীর্ষে সেনাবাহিনী। জীবন সংগ্রামের মাঝেই নারীদের হার্ডলসে স্বর্ণ জিতেছেন রোকসানা। আর অ্যাথলেটদের নিয়ে আলোচনা না হবার আক্ষেপ একই ইভেন্ট সেরা তানভীরের। রোকসানা বেগম 3 ভাই বোনের মধ্যে মেজ। বাবার উপার্জন নেই, সংসারের বোঝা তার কাঁধে। সংগ্রামী জীবন যার। অ্যাথলেটিক্স ট্র্যাকে তিনিই দেখিয়ে চলেছেন সাফল্য। 110 মিটার হার্ডেলসে দ্বিতীয়বারের মতো রোকসানা জিতেছেন স্বর্ণপদক। বাবা কাজ করতে বর্তমানে এখন কিছু করে না, এখন আমি আছি। আমার বড় বোন আছে, ওর বিয়ে দিয়ে দিছে। এত না হলে কি করলাম, বাড়িতে থাকলে হয়তো বিয়ে সাথে দিয়ে দিত। গ্রামের মানুষ তো আর এইসব খেলাধুলা পছন্দ করে না, সেখান থেকে বাধা হইতে হইতে এতটুকুই আসছে। অ্যাথলেটিক্সে কিভাবে এলেন, হার্ডেলস কেন হয়ে উঠল প্রিয়, জানালেন সে কথা। প্রথমে লং জাম্প করতাম, পরে স্যার বলছে যে হার্ডেলস পাকা আছে, তুমি করতে পারো, ভালো করবা। আমাদের নোয়াখালীতে বেশিরভাগই হার্ডেলসে স্প্রিন্টারের লোক, যেমন নাজমুন নাহার বিউটি, উনিও তো নোয়াখালীতে। তো আমি ওই সেই স্যারের প্লেয়ার, মিলন স্যারেরই প্লেয়ার। রোকসানার মতো হার্ডেলসে ধারাবাহিক তানভীর ফয়সাল এই নিয়ে 3 বার জিতেছেন স্বর্ণপদক। স্বপ্ন দেখেন আন্তর্জাতিক পর্যায়ে দেশকে প্রতিনিধিত্ব করার। প্রথম যেটা গোল পাইছি ওটাই সবসময় বেস্ট হবে, কারণ জীবনের ফার্স্ট একটা ন্যাশনাল খেলা। সামনে এই যে আপনার হলো 25 সালে সাব গেমস আছে, ইনশাল্লাহ ওটাতে যাওয়ার চেষ্টা করছি। সেরা হয়েও রোকসানা তানভীরদের আক্ষেপ আলোচনায় আসতে না পারা। সবার আগ্রহে 100 মিটার স্প্রিন্ট। খারাপ লাগে, কারণ আমার সাথে একজন খেলা প্লেয়ার, মনে করেন 100 মিটার ওনারটা অনেক হাইলাইটস, আমাদেরটা নাই। সামার অ্যাথলেটিক্সের দ্বিতীয় দিনে পদক তালিকায় আধিপত্য সেনাবাহিনীর। শফিউদ্দিন শাওন, চ্যানেল 24, ঢাকা।